এই হাদিস শরীফ আলোচনা করবার আগে কিছু প্রাসঙ্গিক আলোচনার দরকার মনে করলাম। আমরা যে মাস পাইছি এই মাস শাহরুল রজব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান সাহাবী হলের দোয়া শিখাইছেন। সাহাবায়ে কেরামরে শিখাইছেন মানে কিয়ামত পর্যন্ত যত উম্মত জমিন হইবা হলে এই দোয়া করতে। দোয়াখান আমরা জানি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবর চাঁদ আমরা রূপে বরকত নাজিল করো, শাবানের চাঁদ আর রমজান শরীফের মাস আমরা পাওয়াই দেব। আসলে নেক বিষয়ে কোন নেক আমল লাগে অপেক্ষা করাটা একটা নেক আমল। কোন নেক বিষয়ে লাগে অপেক্ষা করা, তৈরি নেওয়াটা একটা নেক আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা হায়াত কমাইয়া দিয়েছেন, কিন্তু আমরা দৌলতের মালিক বানাই দিয়েছেন তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। যে জায়গা আগর নবী রাসূলুল্লাহর উম্মতের হায়াত এত লম্বা আছে। গত মাসে হয়েছে এখানে একটা ঘটনা। নূহ আলাইহিস সালামের এক উম্মত বেটি, তো আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কয়, আয় নূহ আলাইহিস সালাম আমার হলুতায় বাঁচল না। তো নূহ আলাইহিস সালামের জিজ্ঞাসা কতদিন বাঁচল? তো এই বেটি হইয়া 300 বা 350 বছর বাঁচার বাদে মরে যায়। তাহলে বুঝে গেল 300 350 বছর বাঁচার বাদেও তৃপ্তি অন্য। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের বেটির সামনে ওয়াজ করেন, শেষ জমানায় এমন এক নবী আইবা যে নবীর বয়স হইব 60+। 60 এবং তার মতো হলো বাবা ইকান হুনার বাদে বেটির কাছে এত স্বাভাবিক লাগছে। ভাইয়া আল্লাহ ইলা হায়াত আল্লাহ আমারে দিলে আমি এক সিজদা দিয়া কতদিন কাটাইলাম। তার মানে বেটির কাছে লাগছে হায়াত দিয়ে আমি দুনিয়ার কিতা করতাম, 60 বছর হায়াত দিয়ে আমি দুনিয়ার কিতা করতাম। আল্লাহ ইলা আমারে দিলে ও এক সিজদা দিয়া আল্লাহ তো ইতানা ঘটনা হল ওনার বাদে বোঝা যায়। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কত সুযোগ আমরা পাইছি যে আমরা যদি কোনো নেক আমলের ইরাদা করি আল্লাহ ফেরেশতা এখন সওয়াব লেখো। আর যদি কোনো বুড়া আমরা দ্বারা হয়ে যায় আল্লাহ হেফাজত করতা, আল্লাহ ফেরেশতা এখন লিখত না। আমরা সুযোগ দেওয়া হয় দিনের যে কোনো এক সময়ে যদি গুনাহ করি আল্লাহ এখন আমার বন্দানি ফিরে যায়, আমার বন্দানি তওবা করি যায়, সূর্য ডুবার আগ পর্যন্ত যদি তওবা করি আমি আল্লাহ মাফ করে দিলে ঠিক কলা রাত্রেও সুযোগ। তো রজবর মাস এমন বরকতের মাস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রজব শাহরুল্লাহ, রজবর মাস আল্লাহর মাস। রজব শাহরুল্লাহ, রজবর মাস আল্লাহর মাস। ওয়া শাবান শাহরি, আর শাবানের মাস আমি নবীর মাস।
والرمضان شهر أمتي রমজান শরীফের মাস আমার উম্মতের মাস। অতএব হুজুরে এই মাসটা পাইবা লাগি একটা লালস এবং একটা আগ্রহ আমরা মাঝে ফয়দা করবার লাগি হুজুরে দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার উম্মত বেশি বেশি ও দোয়া করবে। মুহতারাম হাজিরিন, বড় লালস লাগে আল্লাহ যে আমরা হায়াত দিছ, এই হায়াতের লাগি বড় লালস। যদি হায়াত খামও লাগাইতাম পারি, আর যদি হায়াত খামও লাগে না, তবে এর সাইতে আফসোস খাম নাই। কারণ যে বডি রে, যে তন মন রে তো মায়া করলাম, কিন্তু একদিন কবর ভরে লইবা কত কীট পতঙ্গ খাইব যদি এই বডিটা খামের বডি না হয়, কত কীট পতঙ্গ খাইব। আর যদি আল্লাহ খামর বানাইলেন, আমার ফুলতায় আপনার ফুলতায় আপনারে সাদা কাফন দিয়ে ফেসাইয়া কবর থইবা, বাড়ি তাইবার আগে এই কবরে আল্লাহ বেহেশতের বাগান বানাইয়া বলা আল্লাহ খাইস নাই। আমার মধ্যে যদি তার জীবন খামো লাগাইলাই, আমি এই সাদা কাফন দিয়া তারে মাটিতে রাখতাম না। আল্লাহ বলবেন যে লগে লগে তিনটা নির্দেশ আমি আল্লাহ দিব ও ফিরিস্তারে, যারা সোয়াল করবা আমার ফিরিস্তা বল ফাফরিসুহু মিনাল জান্নাহ, আমার বন্দারে বেহেশতের বিছনা বিছাইয়া দাও। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, আমার বন্দারে বেহেশতি পোশাক দিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বন্দার কবরে আর জান্নাতে একটা দরওয়াজা সংযোগ করে দেব। আপনার আমার ফুলতায় দেখবা আমরা কাফন দেখে ফেসাইয়া মাটির তৈছে, কিন্তু যদি আল্লাহ মায়া করিলেন তে ফুলতা গড় এইবার আগে আল্লাহ বেহেশতের বাগান বানাই দিবা। মুহতারাম হাজিরিন, এই মাস আল্লাহ আমরা খফান কইলা দিছ, আমরা নবীরে আল্লাহ এমন মর্যাদা দান করছ, আল্লাহর আরশে আজিম বনিছ। লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় কষ্ট লাগলো একটা বিষয়ে। আল্লাহ নবী যে সময় তায়েফ গেলা, এই তায়েফের মানুষে কষ্ট দিল। আল্লাহ যাতে জিবরিল আমিন একটা জিবরিল এখন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যাতে ফরমাইছেন আপনি খালি অনুমতি খান দিতা, আর এই তায়েফের দুই পাহাড় এখানে করলে তবে আদব হলে বিস্মার করে দিতাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানেন না জিবরিল কোন অবস্থা। এ সময় আল্লাহ নবী এক সম্প্রদায়ের দেয়ালের মাঝে হেলান দিয়া ওই রয়েছে, আর শরীর মোবারক থেকে কোন জাহির হয় যথা মোবারক লোকে চট লাগিয়া খুঁজি সময় ইসলাম এই তায়েফের সফর তৈরি ফিরার বাদেই মূলত মেরাজ। আল্লাহ যাতে ফরমান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
ইলাল মসজিদিল আকসা। এই মেরাজের ঘটনাটা আল্লাহ সুবহান শব্দ দিয়ে আগে শুরু করছেন। তাফসীরুল লিখুন, এর কারণ হইল আল্লাহ যাতে অনেক সময় স্বপ্ন যুগে তার হাবিবকে দিদার দিছে, আর এই সফরটা যেহেতু সশরীরে এবং এই মেরাজের মাঝে মূলত অসংখ্য, মেরাজ একটা সামষ্টিক মুজিজা, আর এই মেরাজের অধীনে আল্লাহ অসংখ্য মুজিজা দান করছেন তার হাবিবকে। এই কারণে আল্লাহ সুবহান শব্দ দিয়ে শুরু করছেন। তার কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ তুমি আইয়া যেটা মাতিছই, কাফির হল খালি খুশি হয়েছে, নাউজুবিল্লাহ, কাফির হল খেনে খুশি হয়েছে বলি এতদিন তো যেটা হয়েছিল আমরা যুক্তিতে মিলছে, তার লোক তো এরা হরানি গেছে না, কিন্তু আজ যেটা হইয়া আজকে সব লোক ছাড়ি দিতে হইব। লাগে তারা ধরল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর জানি তোমার সাবে গীতা হইয়া গত রাত বলে উম্মে হানির গর্তনি হাতিমে কাবাক আইয়া ওখান্তনি তাই বাইতুল মাকদিস গেছুন ওখান্তনি তাই 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহাত গিয়া, সিদরাতুল মুনতাহাত গিয়া আল্লাহর আরশে আজিমও গেছুন এবং আরশে আজিম তুমি ফিরিয়াইয়া দেখছুন যে তাই যে উম্মে হানির গড়ের বাহিরে দিয়ে জিনজির লাগাইয়া গেছে ওটাই লড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমার সামনে যদি হইয়া থাকই এটা সঠিক হোক সুবহানাল্লাহ, তাই ইতা খবর আরো হই হোক সুবহানাল্লাহ, এটা খবর হই না, যেহেতু আল্লাহর লগে সম্পর্ক, যেহেতু আল্লাহর লগে তার সংযোগ, ইতা খবর তাই হইব হোক সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে ইমানের জিনিস আর যুক্তি আরও জিনিস আছে না, কারণ ইমানের ভিতরে ইসলামের ভিতরে যুক্তি আছে, কিন্তু যুক্তির ভিতরে সারা ইসলাম নাই, আছে না। ইমান ইসলামের ভিতরে যুক্তি আছে, কিন্তু যুক্তির ভিতরে সারা ইসলাম নাই, আছে না। আপনার উজু গেল একবার আর আপনি দই না খানো, আছে না। আপনার উজু গেল একবার কিন্তু দই আর অন্য জায়গায় লাগে। ইমান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান, মেরাজ মূলত মুমিনসকলৰ ইমানরে ফুক্ত করা এবং কাফির হল তেলে বেগুনে জ্বলা, যেহেতু এগুলো তো নসিব খারাপ। আল্লাহ ফরমান লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, অনেকটা কথা আছে আসরা বিআবদিহি, ইনো আসরা বি নবিয়িহি বি রাসূলিহি, আল্লাহ কইলা না আব্দুল বান্দা বলে আল্লাহর কাছে নবী হল লইয়া মুমিন হলর মাঝে সবচাইতে মায়ার যে উপাধি বা ডাক ওটা হইল আব্দ। লাগি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
আল্লাহর বান্দা এবং তার রাসূল। এখন রাসূল খারার ব্যাপারে উম্মতের ব্যাপারে, আব্দ খার ব্যাপারে আল্লাহর ব্যাপারে, আল্লাহর বান্দা লাগি আসরা বিআবদিহি বিরাসূলিহি নবিয়িহি না। এখানে বলে রাসূল এবং নবীর চাইতেও আল্লাহর কাছে বড় মায়া রইল আব্দ, এবং আল্লাহর হাবিবর কাছে এই মায়ার ডাক হইল আব্দ। আর ইনো সবচাইতে বড় একটা শিক্ষা হইল ওই সমস্ত সীমালঙ্ঘনকারী মানুষ হল যারা নবী রাসূল হলে তারিফ করতে করতে আল্লাহর লগে কোনো একটা কটুমালা লাগাই দেয়। হোকানা ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র হইছে না? কিন্তু আরো কথা হইল না না, নবী রাসূল হল যারা এরা আইসইল জমিন শিরিক মিটাইবা লাগে, অতএব এরা যদি আল্লাহর লগে কোনো নিসবত হয়ে যায় আব্দ সারা, তাহলে তো এটা শিরিক। বরং এরা সবচাইতে বড় পরিচয় হইল ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা। মুহতারাম হাজিরিন, এলাকি আল্লাহ মায়া কোরআন শরীফ আর আয়াতে দেখো কা আল্লাহ قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। الله কত সান্ত্বনা দিলা, ইয়া ইবাদি আল্লাযী, আয় আমার ওই সমস্ত বান্দা তোমরা আসরাফু আলা আনফুসিহিম, ইসরাফ করছো তোমরা নফসের উপরে, তোমরা নফসের উপরে তোমরা ইসরাফ করছো। তোমরা পিতা হইয়া না, নিরাশ হইল না, তোমরা আশা রাখো আমি আল্লাহর উপরে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তো আল্লাহ যে আল্লাহ চাইলে তোমরা সমুদয় গুনাহ মাফ করে দিবে। আর একটা কথা আল্লাহ বলে আমার হাবিব বারাকনা হাওলাহু, আমি আপনার চতুর্দিক বরকতময় করে রাখছি। কারণ এই শহরটা তো যে ইসি শহর নাই, এই শহরটা যে ইসি শহর নাই। আমরা হাদিস শরীফের আলোচনার মধ্যে পাইব আল্লাহ এই শহরের প্রস্তুতির লাগে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবটাই সদর করছেন হাতিমে কাবা নিয়ে। বারাকনা হাওলাহু, আমি আপনার চতুর্দিক বরকতময় করে রাখছি। কারণ আপনি যদি শান্তি না পায় তাহলে এটা দেওয়া হবে না। আপনি যদি শান্তি না পায় শহর, তাহলে আপনি এটা উপভোগ করবেন কিনা। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমি দেখাইতাম পারি আপনারে আমি আল্লাহ আর আমার শান মান কি করিবা। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমি আপনারে দেখাইতাম পারি যে আমার লাগে যে আপনি এত কষ্ট করছেন আর এত ত্যাগ এত সবর আপনার এত আঘাত দেওয়ার বাদেও আপনি প্রতিশোধ নেন না।
হাজিরিন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, সেই সত্তা যে হুনইন দেখইন, সুবহানাল্লাহ, ও জাত যে হুনইন দেখইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আসলাকুনা উম্মে হানির ঘর, জিবরিল আইলা ফেমিদি গোরের সাত বাইয়া আর কোনোদিন মিলাইছেন না। ইশারা খেতা আইজ যে ভ্রমণ হইব, এই ভ্রমণ খালি ঘুরে দে, গোরের সাত বাইয়া ঘুরে দে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বাইতুল মাকদিস তনি 7 আসমান পারি দেওয়াইয়া সিদরাতুল মুনতাহাত গিয়া জিবরিল আমিন আটকে গেল বুরাত লইয়া। মানে হাদিস শরীফ পড়তে গিয়া যেটা প্রশ্ন বলাইল নে ওটা টুকটাক মাত্রা বাকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকে গেল, জিবরিল আমিন আটকে গেল। জিবরিল আমিন রাসূলুল্লাহ আর যদি একটা কদম আমি সামনে দিয়ে যাই এ চুল পরিমাণ, তাহলে আল্লাহর নূরের তজল্লে আমি ছাই হয়ে যাইব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ লাগে এমন এক বাহর ঘটাইবা রফ রফ, এই বুড়াকের গতির চাইতেও রফ রফের গতি আরো ডাক। এটা যেই সে আলম নাই, আলমে লাহুত, আলমে মালাকুত, আলমে জাবারুত। আল্লাহ যেহেতু আল্লাহ কুল আলমের রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলমের বছর আলামিন বহু বছর, অর্থাৎ তোমার হাবিব যত আলম হল আছে সব আলমের রব আমি আর রহমত ইলাই আপনি। আল্লাহ রব্বুল আলামিন আর আপনি রহমতুল লিল আলামিন। আপনারে যদি আমি এটা বিচরণ না করাই তাহলে আমার আলমে, আমার এই সৃষ্ট জগতে আপনার যদি রহমত পাইতো কিনা। কারণ আপনি যদি রহমতুল লিল আলামিন আর আপনারে যদি আমি বিচরণ না করাই তাহলে আপনার পদার্পণে রহমত পাইব না। লাগি জিবরিল খারাওই গেলা রফ রফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে যাইব গেলা। যাবার বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খিদমত গিয়া হুজুরে ফরমান আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ আমার জানি মানি বদনি যত শুকরিয়া, সারা আমি আপনার খিদমতে হাজির করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের বরণ করবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নবী খাস আপনার উপরে সালাম, রহমত এবং বরকত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে মনে হায় রে হায়, আরশে আজিম আল্লাহ আল্লাহ, কিন্তু এখন পর্যন্ত আমার উম্মতের কোনো খবর নাই। উম্মতের খবর না গেলে নবী খুশ নাই লাগি। জন্মিয়াও উম্মত, ইন্তেকালের বাদেও উম্মত, হাসরের ময়দানেও উম্মত। উম্মত ছাড়া নবী নাই। তবে উম্মতের দরকার না, উম্মত যে অধিকার, এই অধিকারটা টিকাইয়া রাখা। আচ্ছা খুব আছে, আপনার একটা কার্ড আপনার দরকার, আপনি এই কার্ড যদি রাখেন না তাহলে আপনি সফল না বিফল? বিফল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মত চায়, কোন উম্মত যে সারাটা হায়াত ব্যয় করিয়া উম্মত বন্যা কবর গেছো, যে তার সারাটা হায়াত ব্যয় করছ কিন্তু উম্মত পরিচয় বাদ দিছ না। সংক্ষেপে হইল গিয়া এই নবী লোকের সম্পর্ক ঠিক রাখাটা হইল উম্মতের দায়িত্ব। বহুত মানুষ নবী ভাইয়াও নবী লোকের সম্পর্ক টিকাইয়া রাখতে পারছেন না, আছে না? বহুত মানুষের নবী দেখছই, নবী লোকে নামাজ পড়ছই, যুদ্ধ থেকে গেছই, গনিমতের মাল খাইছই, কিন্তু উম্মত টিকাইয়া রাখতে পারছেন না। মুনাফিক আর উম্মত যারা এরা নবী ভাইবার লাগে কি পরিমাণ দেওয়ান আসলা এ হাদিস শরীফ মনে হয়ে গেল। অন্য প্রসঙ্গে মাতিলাই খোদায় যেহেতু এমনি সে মাতিলাই হুনাইনের যুদ্ধ এত মাল খাইছ, গনিমতের মাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিরাও এই যুদ্ধ নয়া মুসলমান যারা আর মুহাজির যারা এরা মাল বেশি দিলাইছ। এমন সময় এক মুনাফিক যে উম্মত টিকাইয়া রাখা কতক্ষণ দরকার, এক মুনাফিকে আনসার যুবক সাহাবী হলরে লইয়া খানাখানি করে দেখায়নি, তোমরা তানে সাহায্য করছ আর আইজ তাই মুহাজির হলরে আর নয়া মুসলমান হলরে বাসি বাসি হল মান দিলাইরা ইটা দেওয়ায় বুঝা যায় তাই আর মদিনাত যাইতা না। ইকান একটু মুনাফিক যেহেতু জেদ করে হইব না, যেহেতু মুনাফিক একটু জেদ করে হইব না হওয়ার বাদে এরা একটা পরিবর্তন আছে। হুজুর ইসলামের খান পর্যন্ত আওয়াজ গেছে গিয়ে হুজুরে ও আনসার সাহাবীগুলোর মাঝে এক যুবক সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু তানে ডাক দেন, ও সাদ কিতাব তোমরা মাঝে মাতামাতি চলে এই দুনিয়া রাসূলুল্লাহ আমার খানও লাইছে, তখন ইয়া রাসূলুল্লাহ আমার খানও লাইছে। হুজুরে ফরমায় তোমরা আনসার জওয়ান হলে নিয়ে এক গরু হমাও, এই গরু হমাইছেন আল্লাহর হাবিব। হুজুরে ফরমায় তোমরা তো মানুষ সকল, আমি আমার জন্মস্থান ছাড়িয়া তোমরা মাঝে আইছি, তোমরা দুইজন বিবি যারা একজনকে তালাক দিয়া আমার মুহাজির সাহাবীরে দিছো, দুইটা বাড়ি যা এক বাড়ি রেখে আর একটা বাড়ি আমার মুহাজির হলরে দিছো, কিন্তু জিন্দা রাখো আজ হুনাইনের গনিমতের মাল আমি মুহাজির হলরে দিলাম আর নও মুসলিম হলরে দিলাম, আর তোমরা গেছে আওয়াজ আইছে আমি বুঝি মদিনাতে যাইতাম না, জানি রেখো এরা জারি মাল লইয়া বাড়ি যাইবা আর তোমরা আমি নবীরে লইয়া মদিনা শরীফ যাইবা। সবাই কেন খুশি, তারা তো উঠবসি সদমা যদি হাসারু আল্লাহর হাবিব মক্কা শরীফ যাইনি তাহলে তো আমরা খালি বাড়ি থাকলাম। উম্মত টিকাইয়া রাখা দরকার, নবী ভাইয়াও উম্মত টিকিয়ে থাকতে পারছেন না, কিন্তু ও উম্মতের লাগি আল্লাহর হাবিবে আরশে আজিম গিয়া অপেক্ষা করেন। আয় আল্লাহ এত সফর করাইলাই, এত দূর পর্যন্ত কালে আনাইলাই, কিন্তু আমার উম্মতের কোনো খবর নাই। আল্লাহর হাবিবের নিজে আল্লাহর সামনে হয়
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওয়াল্লাহ, এই সালাম শুধু আমি নাই, আমরা। আলাইনা, আল্লাহ কিতা বলছিলেন? আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হে নবী, আপনার উপরে সালাম, রহমত, বরকত। হুজুরে ওখানে পাল্টাইয়া বলিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কোরআন শরীফে ফরমায়, আমি আমার হাবিবরে যতটা দিছি, জিবরিল রে মাধ্যম রেখা দিছি। আইজ আমার হাবিবরে আরশে আজিম আইনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আজকে ইমাম দেব আমার হাবিবরে দিমু আরশে আজিম আইনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ এবং হুজুর পাকের মাধ্যমে জিবরিল আসলাম। আজকে জিবরিল গুনানো সিদরাতুল মুনতাহা, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আরশে আজিম। ফুল পর্যায়ে আল্লাহ এবং সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুই দৌড় জেলা এখানে বললে এত নিকটে, তার চাইতে আরো নিকটে আমি এবং আমার ভাবি। এত নিকটে নিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিয়ামত দিলা, এই নিয়ামত কিতা? নমাজ। নমাজ দিয়া, এই নমাজ দিয়া আল্লাহর হাবিবের উম্মত হলে এত দৈন্য হচ্ছে জানায়। দেখো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ গিয়া আল্লাহর জাতর লগে মুলাকাত করিয়া যে শান্তি পাইছো, তার উম্মতে যে যেই পরিমাণ মায়া করি নমাজ পড়বা। মায়া করি নমাজ পড়া মানে দুনিয়ার সব কিছু ছাড়িয়া, দুনিয়ার সব কিছু ছাড়িয়া এই সারার মাঝে কিতা আছে? তাকবীরে তাহরিমা, তাকবীরাতুন তাহরিমাতুন। কিজাত তাকবীর? দুনিয়ার হালালে হারামে সব কিছু হারাম। এমন এক তাকবীর যে তাকবীর হারাম তেমনও হারাম, কিন্তু দুনিয়ার বহুল হালাল বিষয়ও হারাম। এলাকি তো তাকবীরের কারণে ও তাকবীরের নাম কি? তাকবীরে তাহরিমা। দুনিয়ার সব হারাম তো হারাম, কিন্তু হালাল হলো কত সময় পর্যন্ত হারাম। এখানে এই নমাজ, এই নমাজ কামস দুর্গ আলীর দেবতালা ঘোরাতে হতে হইল। তার ফাঁয়ে দিয়ে ফির হামাই গেল। টিকটা বার করতে এত কষ্ট। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, হুজুর কইলেন আমার আলী যে সময় নামাজও খারাপ হয়, ওই সময় তোমরা তীর বার করে আসলে নামাজও খারাপ হয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নবী তীর বাহির করছেন, ভূত বাইছেন না। ও সাহাবী আলী আরো নামাজ। আর আমরা যদি মশায় আমাদের সহ্য করতে পারি বলেন না, তাহলে নমাজ। মুহতারাম হাজিরিন, এই নমাজও খুশু খুজু যে গুণাবলী, এই গুণাবলীটা যত গভীর তুমি আনিব তত দুনিয়া দেখবা
নিয়ে হরায় আর আসলে হরায় নমাজ দিয়া যদি একজন মানুষে দেখাই দিতে পারে আল্লাহর কি পরিমাণ মায়া করো আল্লাহর মায়া লোক সত্য নাই আমার চিন্তা যদি করি কিয়ামত পর্যন্ত আল্লাহরে মায়া করলো মানুষ জমিনে থাকবানি না কিন্তু এরা দেখবো কিন্তু এরা আল্লাহ লইতা পারবে না ওটা কঠিন এখানে গারো ভাষায় একটা কথা বলি আটুই মা দুধ ভাত গলাই মা খাটা এই কথাটা আমি চিন্তা করে ওলা বার করছি এই কথাটা আমি চিন্তা করে ওলা বার করছি যে আটুই মা দুধ ভাত মানা যে এই যে দুনিয়ার যে সুখ শান্তি ইটা হরাইতে গলাই মা খাটা হরানি যেটা কষ্ট এই দুনিয়ার হদিনের আরামায় সুলা হরানি কষ্ট কিন্তু যারা হরাইলেছ এরা তো জিতে গেছ জিতছেন না এরা খারাপ এরা হইল মান কানা লিল্লাহ আল্লাহ আল্লাহর বলি গেছে আর আল্লাহর বলায় কান আল্লাহ বলাহু আল্লাহ কানে গেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যারা আল্লাহ তার সব কিছু বুঝনা হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি যে তান বাবায় আল্লাহর রাস্তাত যুদ্ধ গেলা কি তান মামুল কুলো দিয়া বুঝতে পারছি এই কথাটা আল্লাহ রাস্তার যুদ্ধ গেলে তার মামার কুলো দিয়া কিন্তু তাই গেলে শহীদ হইলা তার বাচ্চার কোনো অভাব জমিন রইল নি শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোনো অভাব আছে তো দরজা ইয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মোহতরম হাজিরিন ও মাস রজবর মাস আল্লাহ এখন হুজুরে ফরমান আর রজব শাহরুল্লাহ রজবর মাস আল্লাহর মাস আমার উম্মতরে আল্লাহ যা দিবার দিছই আওহা ইলা আবদিহি মা আওহা কিতাবুস সালাত বাবু কাইফা ফুরিদাতিস সালাতু ফিল ইসরা এই বাব হইল কিভাবে ইসরায়ের রাত্রিতে নামাজ ফরজ হইছে কাইফা ফুরিদাতিস সালাতু ফিল ইসরা মেরাজ এবং ইসরা উর্দু ভ্রমণের নাম বাইতুল মাকদিস তনে লইয়া উহুর গালার নাম হইল মেরাজ আর মসজিদে হারাম তনে মসজিদে আকসা রাত্রে সমতল শহরের ভ্রমণের নাম হইল ইসরা সমান জায়গায় যাওয়ার নাম হইল ইসরা আর উপরে দুটার নাম হইল মেরাজ তো মেরাজে ইসরায়ের রাত্রিতে মেরাজের রাত্রিতে কিভাবে নামাজ ফরজ হইল وقال ابن عباس رضي الله تعالى عنهما حدثني أبو سفيان بن حرب في حديث هرقل فقال يأمرنا يعني النبي صلى الله عليه وسلم بالصلاة والصدقة والعفاف قال حدثنا يحيى بن بكير قال حدثنا الليث بن يونس عن ابن شهاب عن أنس بن مالك قال كان أبو ذر يحدث أن رسول الله صلى الله عليه وسلم قال হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বয়ান করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন রাসূল পাকে ফরমায় ফুরিজা আন সাকফে বাইতি বিদীর্ণ করা হইল আমার ঘরের ছাদ
যদি হুজুর উম্মে হানির গরু আসলা ও রাত কথা কইরা যে আমার গড়ের সাত ফতখরা হইল আমরা কইলে ফত হয়ে গেছে ফতখরা হইল ও আনা বিমাক্কাতা আর আমি আসলাম মক্কা ও আনা বিমাক্কাতা আমি আসলাম মক্কা তাহলে মেরাজ কইতে নিয়েছে মক্কা শরীফ থেকে ফানাজালা জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম আইয়া পাফুরিজা সদরি আমার সিনা দুই খন্ড করলা আমার সিনা দুই খন্ড করলা সুম্মা গাসালাহু বিমায়ে জমজমা এর বাদে জমজমার পানি দিয়া আমার ভিতর দইলা সুম্মা জা বিতাসতিম মিন যাহাবিন মুমতালিইন হিকমাতান ওয়া ঈমানান এর বাদে স্বর্ণের একটা পেয়ালা ঈমান এবং হিকমত দিয়া পরিপূর্ণ হইয়া আমার ভিতরটারে আল্লাহ পরিপূর্ণ হইয়া দিলা ফাফরাগাহু ফি সদরি ফাফরাগাহু ফি সদরি এই যে স্বর্ণের পেয়ালা এই পেয়ালার মধ্যে যে ঈমান এবং হিকমতে পরিপূর্ণ ওটা আমার সিনার মাঝে আল্লাহ দান করলা সুম্মা আতবাকাহু এর বাদে আমার সিনারে আবার মিলাইয়া দিলাইলা আগের জেলা আছে বলা কঠিয়া সুম্মা আখাজা বিয়াদি ফাআরাজা বি ইলাস সামাই জিবরিল আমার হাত ধরলা ধরিয়া আমারে পয়লা আসমান লইয়া গেলা ফালাম্মা জিতু ইলাস সামাই দুনিয়া যে সময় আমি আইলাম দুনিয়ার আসমানের সামনে মানে আমরা দুনিয়াতে যে আসমান দেখলাম পয়লা আসমান এগুলো সামায়ে দুনিয়া দুনিয়ার আসমান কালা জিবরাইল আলাইহিস সালাম লি খাজিমিস সামায়ে ইফতা আসমান পয়লা আসমানের যে খাজিন আসল পয়লা আসমানের দায়িত্বে যেই আসল এনে জিবরাইল কইলেন ইফতা দরওয়াজা খুলো আসমানের দুয়ার খুলো কালা মান হাজা খাজিনে সামা এনজিকাইলা তুমি কে কালা হাজা জিবরাইল বললেন জিবরাইল কালা হাল মাকা হাদু তোমার লগে আর কেউ আসেননি বলে তুমি তো জিবরাইল কয়রা আসমানের দরওয়াজা খুলতা হাল মাকা হাদু তোমার লগে কেউ আসেননি কালা নাম আমার লগে আসল মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লগে আসল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউরসিলা ইলাইহি তাকে কি মোবাইল নেবার লাগি খবর হইছে কালা না বলে ওই আল্লাহ কইছে হিসাবে তো তাই আমার লগে আর আমি তাকে লইয়া আইছি ফালাম্মা ফুতিহা এই ফাজিলে সামা আসমানের তার কি খুল্লা দিলাইলা পয়লা আসমানের দুয়ার খুল্লা দিলাইলা ফাইজা রাজুলুন কাইদুন আলা ইয়ামিনিহি আসবিদাতুন ওয়া আলা ইয়াসারিহি আসবিদাতুন উখইলা যে সময় পয়লা আসমানের দুয়ার খুল্লা যে হইল ইনি গিয়া পাওয়া একজন মানুষ জান ডাইনে দিও কিছু মানুষ সকল বামে দিয়েও কিছু মানুষ ইজা নাজারা কিবালা ইয়ামিনিহি দাহিকা তাই ডাইনে দিয়ে যে সময় এরা বাইরে চাই এই সময় তাই আসো ওয়াইজা নাজারা কিবালা শিমালিহি বাকা আর যে সময় তাই বামে এরা বাইরে চাই খান্দল ইনফে আমরা বাবা হুজুর আদম তান্ডাইনে যারা এরা সফল আওলাদ হল বামে যারা বিফল
তো এরার ডাইনের বাইর সাইয়া আদম আলাইহিস সালামে আসল আর বামের এরার বাইর সাইয়া আদম আলাইহিস সালাম খানা ফাকালা আদম আলাইহিস সালামে আল্লাহর হাবিবরে দেখিয়া মারহাবাম বিন নবী সালেহ ওয়া ইবনি সালেহ, ধন্যবাদ আই নবী আপনারে, ওয়া ইবনি সালেহ এবং আমার নেককার সন্তান। কুলতু লি জিবরাইল মান হাজা, হুজুরে ফরমায় জিবরিল রে, আই জিবরিল ইনখে, কালা হাজা আদম, এই আদম আলাইহিস সালাম। জিবরিল রে জিজ্ঞাসা আল্লাহর হাবিবে ইনখে, জিবরিলে পরিচয় করিয়া দেন এই নইলা আদম আলাইহিস সালাম। হাযিহিল আসবিদাতু আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি নাসামু বানি, আর যে তার ডাইনের দিকে কিছু সন্তান আদি আছেন, বাম দিকে সন্তান আদি আছেন, এটা তানোর সন্তান আদম আলাইহিস সালাম। ফাআহলুল ইয়ামিন মিনহুম আহলুল জান্নাহ, ডাইন দিকে যারা এরা হইল জান্নাতি। ফাআহলুল ইয়ামিন মিনহুম, তাদের মধ্য থেকে যারা ডান দিকে আছেন এরা হইল আহলুল জান্নাতি, জান্নাতের আহল। ওয়াল আসবিদাতুল্লাতি আন শিমালিহি আহলুন নার, আর যারা বাম দিকে আছে এরা হইল দুজক। ফাইজা নাজারান ইয়ামিনিহি দাহিকা, এই কারণেও তাই ডাইনার এরার বয়সাইয়া আসি দেন। ওয়াইজা নাজারা কিবালা শিমালিহি বাকা, তাই খান্দ বামের এরার বয়সাইয়া খান্দ। হাত্তা উরিজা বি ইলাস সামাইস সানিয়া, এরপরে আমারে লইয়া গেলা জিবরিলের দ্বিতীয় আসমান, 3 নম্বর আসমান। ফাকালা লি খাজিনিহা ইফতাহ, পয়লা আসমান যেখান খাজিন রে দ্বাররক্ষী ফেরেশতারে বুঝলা খুলো, দ্বার খুলো। ফাকালা লাহু খাজিনু মিসলা মা কালাল আউয়াল, পয়লা জন যেটা সওয়াল করছেন 2 নম্বর আসমানের ফেরেশতা এখন সওয়াল কররা। কালা আনাস فذكر أنه وجد في السماوات آدم وإدريس وموسى وعيسى। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইনো আলোচনা করা হইল একাধারে আসমানও যে সমস্ত ফেরেশতা হল আসলা, আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লাম ইয়াসবুত কাইফা মানাজিলিহিম গায়রা আন্নাহু যাকারা আন্নাহু ওয়াজাদা আদম ফিস সামাইদ দুনিয়া ওয়া ইব্রাহিমা ফিস সামাইস সাদিসা। কিন্তু আদম আলাইহিস সালামের পয়লা আসমানে যে অবস্থায় পাইছো, এই হেরার অবস্থাটা ইলাহান বর্ণনা করছেন না, সংক্ষেপে আনিয়েছে। ও নবীর লোকে দেখা হইল পয়লা আসমান আদম আলাইহিস সালাম, আর 6 নম্বর সাদেসা মানে 6 নম্বর আসমান হইলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কালা আনাসুন ফালাম্মা মাররা জিবরাইল আলাইহিস সালাম বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি ইদ্রিসা, জিবরিলে আমিনে হইরা যে সময় আল্লাহর হাবিবরে লইয়া আমি ইদ্রিস আলাইহিস সালামের লগে মুলাকাত করলাম। কালা মারহাবাম বিন নবী সালেহ ওয়াল আখিস সালেহ, তখন ইদ্রিস আলাইহিস সালামের কথা হইলা ধন্যবাদ, ধন্যবাদ এই নেককার নবী লাগি এবং আমার নেক ভাই লাগি। ইদ্রিস আলাইহিস সালামেও এই ধন্যবাদ দিলা যে মারহাবাম বিন নবী সালেহ ওয়াল আখিস সালেহ। ফাকুলতু মান হাজা, আমি কইলাম, ফাকুলতু মান হাজা, আল্লাহর হাবিবে ফরমায় আমি কইলাম ও জিবরিল, ইন যে আমারে মুবারকবাদ জানাইরা, সাদর সম্ভাষণ জানাইরা, ইন খে। কালা, জিবরিল বলেন হাজা ইদ্রিস, এই লইলা হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সুম্মা মারারতু বি মুসা, এর মধ্যে আমি গেলাম মুসা আলাইহিস সালামের
খান্দাবায় ফাকালা মারহাবাম বিন নবী সালেহ ওয়াল আখি সালেহ থাইন হইলা ধন্যবাদ আপনার লাগি এবং এক নেককার ভাই আপনি এক নবী আর নবী করিব কুলতু মান হাজা আমি জিবরিল হইলাম ইন খে কুলতু মান হাজা ইন খে কাল হাজা মূসা জিবরিল হইলা ইলাইলা হযরত মূসা আলাইহিস সালাম হাজা মূসা ইলাইলা হযরত মূসা আলাইহিস সালাম সুম্মা মারারতু বি ঈসা এর বাদে আমি গেলাম ঈসা আলাইহিস সালামের খান্দাবায় ফাকালা মারহাবান বিন নবী সালেহ ওয়াল আখি সালেহ তাইনো ওলা আমাদের ধন্যবাদ জানাইয়া কইলা এই নেক নবীর লাগি ধন্যবাদ এবং আমার নেক ভাই কুলতু মান হাজা আমি জিবরিল হইলাম ইন খে কালা হাজা ঈসা জিবরিল হইলাম এই নইলা হযরত ঈসা আলাইহিস সালাম সুম্মা মারারতু বি ইব্রাহিম এর বাদে ইব্রাহিম আলাইহিস সালামের খান্দাবায় গেলাম ফাকালা মারহাবান বিন নবী সালেহ ওয়াল ইবনি সালেহ ইব্রাহিম আলাইহিস সালাম হইলা ধন্যবাদ এই নেক নবীর লাগি এবং আমার নেক সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের হইলা নেক সন্তান শুনে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন না রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম আল্লাহ আমার পরবর্তী বংশের মাঝে একজন রাসূল পাঠাই দাও রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম আমার পরবর্তী বংশের মাঝে একজন রাসূল পাঠাই দাও ইয়াতলু আলাইহিম আয়াতিকা জানে রসুল যদি দেওতে কিতাব দিবায় আর ও কিতাব ফরিয়া আমার পরবর্তী বংশধরকে শুনাইবা আর নবীর আওয়াজে এই নবী কিতাব শুনাইলে এই নবীর পড়া কিতাব হইনার ভিতর স্বভাবিক হইব না একজন নেককার মানুষের আওয়াজে মানুষের ভিতর স্বভাবাই নিনা না এখান আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম और शान मुजज़ा लगी अल्लाह अल्लाह को बंदारे माया हरी लगे ये बंदारे मुझे माया हरो इनर आवाज़ वाला लगे इनर साल चलन वाला लगे यतलु अलैहिम आयातिका व युअल्लिमुहुमुल किताबा वल हिकमता व युज़क्कीहिम ইব্রাহিম আলাইহিস সালামের এই কয়েকটা বিষয়ের লালস করিয়া দোয়া করছিলা আল্লাহ তান দোয়া কবুল করছেন আর তান বংশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন নাকি তাই হল ইবনে সালেহ মারহাবান বিন নবী সালেহ ওয়া ইবনে সালেহ নেককার নবী এবং আমার নেক বাচ্চা قلت من هذا قال إبراهيم هذا إبراهيم قال ابن شهاب فأخبر ابن حزم أن ابن عباس وأبا حبة الأنصاري كان يقولان قال النبي صلى الله عليه وسلم ثم أريد بي حتى ظهرت لمستوى أسمع فيه صريف الأقلام এর বাদে আমার এমন এক সমতল জায়গা জিবরিলে লইয়া গেলা কিন্তু আমি কলম হলো যেমন কলম দি কাগজের মধ্যে লেখলে একটা ফরফর ফরফর আওয়াজ আছে ওটা আমি শুনলাম قال ابن حزم أنس بن مالك قال النبي صلى الله عليه وسلم ففرض الله عز وجل على أمتي 50 صلاة তাই আল্লাহ ও সময়ও আমার উম্মতের লাগি ফরজ করিয়া দিলা 50 ওয়াক্ত নামাজ 50 সালাতান বাবু কিতাব ছিল কাইফা ফুরিদাতিস সালাতু কিভাবে নামাজ ফরজ হইল তো বাবার লগে হাদিসের মিল ففرض الله عز وجل على امتي 50 صلاه আমার উম্মতের উপরে আল্লাহ ফরজ
করিয়া দিলা 50 সালাতান 50 নামাজ 50 নামাজ ফারাজাতু বিযালিকা আমি ফিরিয়া এলাম ফারাজাতু বিযালিকা আমি ফিরিয়া এলাম হাত্তা মারারতু আলা মুসা হাত্তা মারারতু আলা মুসা এর মধ্যে আমি গমন করলাম মুসা আলাইহিস সালামের খান্দাওয়া মানে মুসা আলাইহিস সালামের লগে আমার মুলাকাত হয়ে গেল ফাকালা মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মাতিকা মুসা আলাইহিস সালাম এদিকে গেলেন আল্লাহ কিতাব ফরজ করেছেন আপনার উম্মতের উপরে মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মাতিকা আপনার উম্মতের উপরে আল্লাহ কিতাব ফরজ করেছেন কুলতু ফারাদা 50 সালাতান আমি কইলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি কইলাম যে আমার উম্মতের উপরে আল্লাহ 30 নামাজ ও 50 নামাজ 50 সালাতান 50 নামাজ ফরজ করছে কালা ফারজি ইলা রাব্বিকা ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যাওকা আপনি আরো ওয়ার যাওকা মুসা আলাইহিস সালাম কই আপনি আরো ওয়ার যাওকা আপনার উম্মতে পারতা না ফাইন্না উম্মাতাকা লা তুতিকু আপনার উম্মতে পারতা না ফারাজাতু আমি গেলাম আল্লাহর নবী ফরমান মুসা আলাইহিস সালামের কথায় আমি গেলাম ফাওয়াদা সাতরাহা আল্লাহ এক অংশ কমাইয়া দিলেন ইন সাতরুল মানা এক অংশ এই অংশ মানে 5 মানে এই 50 থেকে এক কমাইয়া দিয়ে ফারাজাতু ইলা মুসা আমি আরেকবার ফিরে আইলাম মুসা আলাইহিস সালামের কাছে কুলতু ওয়াদা সাতরাহা আমি কইলাম আল্লাহ একটা অংশ কমাইয়া দিছিল আমার উম্মতরে ফাকালা রাজিবু রাব্বাকা আপনি আরেকবার যাওকা ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা যদি আল্লাহ কমাইয়া দিছিল আপনার উম্মতে পারতা না আপনার উম্মতে পারতা না যালিকা ফারাজাতু ফাওয়াদা সাতরাহা আমি তার কোথায় আরেকবার গেলাম আরেকবার আল্লাহ কমাইয়া দিলাম ফারাজাতু ইলাইহি আমি তান খালদা আরেকবার ফিরে আইলাম ফাকালা ইরজি ইলা রাব্বিকা তাই কইলা আরেকবার যাওকা ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা আপনার উম্মতে পারতা না ফারাজাতুহু ফাকালা হিয়া 50 ওয়া হিয়া 50 হাদিসখান সংক্ষেপ হয়ে গেছে এইভাবে মুসা আলাইহিস সালামের কথায় পর আমি গেলাম এই পর সংক্ষেপ হয়ে গেছে হাদিসখান পর যাইতে যাইতে আল্লাহ 45 ওয়াক্ত কমাইয়া দিলাইলা হিয়া 50 আইলো 500 নামাজ ওয়াক্ত আইলো 500 ওয়া হিয়া 50 কিন্তু এই 5টা কিন্তু মূলত 50 ওয়া হিয়া 50 আল্লাহ যে 500 আইনা দিছই কিন্তু আল্লাহ লা ইউবাদদিলুল কওল লাদাইয়া আল্লাহ আমার সামনে যে কথাটা রাখছেন 50 এই 50 আল্লাহ কমাইছেন না কিন্তু সূরাটা আল্লাহ 500 আইনা দিছই মূলত এই 5 ওয়াক্ত আমার উম্মতের লাগে হলো 50 ফারাজাতু ইলা মুসা আমি ফিরে আইলাম মুসা আলাইহিস সালামের কাছে ফাকালা রাজিবু রাব্বাকা মুসা আলাইহিস সালাম বললেন আবার যাওকা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন 500 আইছে এর মধ্যে আপনার উম্মত হলে বার্তা নাই আবার যাওকা ফাকুলতু ইস্তাহিয়াইতু মিন রাব্বি হুজুরে ফরমায় আমার শরম লাগে হুজুরে ফরমায় আল্লাহর দরবারে গিয়া আল্লাহ একবারে বশারত দিয়া দিলাইছেন সুসংবাদ দিয়া দিলাইছেন ও 5 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতে করি নাই তে আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করবা এখন আমার যাওয়াটা শরম লাগে ইস্তাহিয়াইতু হুজুরে ফরমায় আমার শরম লাগে
ثم انطلق بي حتى انتهى بي الى السدرة المنتهى وغشيها الوان আবার ফিরাইয়া লইয়া ইলা সিদরাতুল মুনতাহা। ইনোয়া দেখলাম চতুর্দিকে আমারে আগ্রাস করে রাখছে বিভিন্ন রং এর জিনিস বলে। লাদ্রি মাহিয়া, আমি হইতাম পরে না এটা কিতাব, লাদ্রি মাহিয়া আমি জানি না। সুম্মা উদখিলতুল জান্নাতা, এর মধ্যে জিবরিল আমারে জান্নাতে লইয়া হইলা, বলে সুবহানাল্লাহ। সুম্মা উদখিলতুল জান্নাতা, এর মধ্যে জিবরিল আমারে জান্নাতে লইয়া হইলা। ফাইজা ফিহা হাবাইলুল লুলুই ওয়াইজা তারা ওয়াল মিস্ক। ইয়া আল্লাহ, জান্নাতে হয় এত মণিমুক্তা, এত সুন্দর প্রসাদ, এত সুন্দর দৃশ্য আমি দেখলাম, আল্লাহ আমারে দেখাইলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলা, জাহান্নাম দেখলা, এটা তো কইয়েছিলাম যে আটুই মা দুধ ভাত গলায় মা খাটা। হুজুরে ফরমাই যে সময় আমারে জিবরিলে জান্নাত দেখানিতে গেলাম, সেই সময় দেখলাম জান্নাতের চতুর্দিকে কষ্টদায়ক জিনিস ঘেরাও করা। সুবহানাল্লাহ। হুফাতিল জান্নাতু বিল মাকারিহে, হাদিসের ইবারত হইল হুফাতিল জান্নাতু, হাফাত মানে ব্যাখ্যা রাখা, হুফাতিল জান্নাতু বিল মাকারিহে, জান্নাতের চতুর্দিকে খালি কষ্টদায়ক জিনিস হল। হুফাতিন নারু বিশাহাওয়াত, আর দুজখর সাইয়্য হন্দাবায় খালি মায়াবী জিনিস হল ঘেরাও করে রাখা। দুজখ মাঝখানো আর তার চতুর্দিকে খালি আরাম আয়েস, আর জান্নাত মাঝখানো তার চতুর্দিকে খালি কষ্টদায়ক জিনিস হল। দুনিয়া সিজনুল লিল মুমিনে, দুনিয়া হইল মুমিনের লাগি জেলখানা, ওয়া জান্নাতুল লিল কাফিরে, আর কাফিরের লাগি বালাখানা। জানি না ও কথাটা বউ কথা নাই। আর এই খাতা, এই যে জান্নাতের চতুর্দিকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টদায়ক জিনিস দেখছো, আমার উম্মত দুনিয়া সেই জান্নাতের চতুর্দিকের কষ্ট, জান্নাত হামানির যে কষ্ট, এই কষ্টটা হইল আমার উম্মতের লাগি দুনিয়া। দুনিয়া না তার হালাল হারাম নাই, বাধা নিষেধ নাই, যা ইচ্ছা তা করতে পারে, তার লাগে দুনিয়াটা বালাখানা নাই। আর একজন ইমানদার কদম ফালাইলেও বুঝতে হইবা যে ঠিক না বেঠিক। যদি বেঠিক হয় এটা আমার লাগে খাটা, যদি বেঠিক হয় এটা আমার লাগে খাটা, বাধা। কারণ আল্লাহর হাবিবে জান্নাত দেখার সময় আল্লাহ দেখাইছেন এই তসব্বুর, এই ছবি, ইশারা কিতাব। আপনার উম্মত এই জান্নাতে যাইতে হইলে এইভাবে মেহনত করে যাইতে হইবা, এই খাটা কেনাইয়া রাস্তা বার করিয়া যাইতে হইবা। জানি না এই পর্বে আল্লাহ কিতাব হয়রা, আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, মানুষের মাঝে গুরু মানুষ আমি আল্লাহরে রব হয় এবং এই রব হওয়ার মধ্যে তাকে, এটার অর্থ কিতা, এটার অর্থ আল্লাহ আমার রব, অতএব আমি মিছা মত করতাম নাই, আমি হারাম খাইতাম নাই, আমি দুঃখবাজি করতাম নাই, আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বহুত বড় বড় আল্লাহ ওয়ালা মানুষ সকলকে জেলে নেওয়া হয়েছে না? ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জেলে নেওয়া হয়েছে। যারা আঙ্গুলির দুলার নৌকের বরাবর আপনার জানি না, যারা
নৌকের বরাবর আমরা নাই, ইলা ইমান আমরা না, কিন্তু হেরা জেল খাটা লাগছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজও ওখানের মাঝে তানে আঘাত করছে। ইবনে মুলজিম করছে না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ এর কথা মাত্রা যে আমার রব হয় এবং আমি যে তার রব, কোনো আশ্রয় লয় না, আমার আশ্রয়ে থাকে এবং শান্তিতে হোক অশান্তিতে হোক আমারে ডাকে। শান্তির থেকে যারা ডাকে, অশান্তির থেকে ওলা খান ডাকে, এই অশান্তিরে মান্যানে, অশান্তিরে মান্যানে খুশি হইয়া। আচ্ছা, তো বেঈমানের কোনো ফলাফল নাই, ইমানদারের ফলাফল আছে। তো যার ফলাফল আছে তার কষ্টেরও একটা ফল আছে কিনা না? তার হে যদি কষ্ট করে, তারে যদি জেলও নেওয়া হয়, তারে যদি গিল্লা গাওয়া হয়, তারে একগরি করে রাখা হয়, যদি তার সমালোচনা যদি করা হয়, আর হে যদি হক তাকে দিতে পারে, এবার সানি না না মুখ বল করি আছে। আল্লাহ এই মানুষটা আমার রব হনে বলা, এ তো তার সব খাটা দুনিয়া ফুটি লাইল, সবটা তো টেলাইয়া জারগি গেলে কি জারগির জমলা আমি আল্লাহ তারে দেখাইয়া দিই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ওই সময় মরবার সময় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ফেরেশতায় বলে, আল্লাহর বান্দা তুমি চিন্তা করিও না, ডরাইও না, ডরাইও না, তুমি এখানে চিন্তা করো, ডরাইটা এখানে। ওয়াবশিরু বিল জান্নাহ, ও দেখো বেহেশত, ও বেহেশত। খাটা শেষ, খাটা শেষ নাই নি, খাটা তো দুনিয়া তো ফুটি দিলা, ও ফেরেশতা বেহেশত লই যায়। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ও বেহেশত আল্লাহ তোমার লাগে রেডি করিয়া রাখছেন। আটু ইমাদু দুয়াত লইয়া গলা ইমা খাটা ঠেলাইয়া তুমি আইছো, ও দেখো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওয়াদখুলি জান্নাতি। ওই সময় তার রূহ আজরাইল ইসলামে কষ্ট দিবেন, যারা বেহেশত দেখাইরা, যার বেহেশত ফেরেশতায় আল্লাহ ওয়াইসা না দেখাইরা কষ্ট হইব। বাচ্চাটা খান্দিছে, খাইন্দা মার স্তন মুখল হইয়া খাইতে খাইতে ঘুমাই গেছে। হঠাৎ মার স্তনের বুটা 2 ফুট ফাঁক করিয়া বার হয়ে গেছে। এই বাচ্চা কইতে পারেনি, ঠিক কথা তো কিন্তু ব্যস্ত যাইতা, কেন আর কষ্ট রইল নি বাকি, কিন্তু ব্যস্ত যাইতা। এই কথাটা আল্লাহ যা দিবার দিছুন, কিলা দিছুন, আল্লাহ বলবা আওহা ইলা আবদিহি মা আওহা। এই নামাজ রে আল্লাহ হাবিব কিলা আদায় করতে হয়। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহর হাবিব আমার বড়, আমি কম বয়সী, 6 বছর বিয়া, 9 বছর সংসার, আমার মেয়ে রয়েছে। আস্তে দিকে আল্লাহর হাবিব আমার কিনারাত নাই, খেয়াল করে দেখলাম আল্লাহর হাবিব নামাজও গিয়া আল্লাহর সিজদা দিয়া এত খন্দন খান্দিরা। লা উহসি সালান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। আল্লাহর হাবিব আল্লাহর শুকরিয়া আদায় করে খান্দন,
আমি যেটাই আমি রাসূলুল্লাহ আমার তো আক্কর কোনো গুণা নাই, এত খান্দন খেনে খান্দন আমার আল্লাহ রবিবের জবাব দেয় নাই সাগো আওয়ালা কুনু আবদান শাকুরা। আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করতাম না, আল্লাহর শুকুর গুজার বন্দা হইতাম না নি আমি? ওয়া আখিরু দাওয়ানা